আমার মন কি বলে জানো? আচ্ছা কি বলে শুই? ওই আজ নদীর ঘাটে বা ডেকেছে, তাই শ্যামাল শ্যামাল রোদ উঠেছে, শ্যামাল শ্যামাল, ওরে শ্যামাল শ্যামাল রোদ উঠেছে, তোর মনে সই মোরে মনে সই, আজ মধুর মধুর বংশী বেজেছে। সত্যি শুই? আজ নদীর ঘাটে বান লেগেছে, নদীর ঘাটে বান লেগেছে, শ্যামাল শ্যামাল রোদ উঠেছে, শ্যামাল শ্যামাল, শ্যামাল শ্যামাল রোদ উঠেছে, তোর মনে সই তোর মনে সই, মধুর মধুর বংশী বেজে, নদীর ঘাটে বান লেগেছে, নদীর ঘাটে বান লেগেছে। ও সুখী চলো সখী। তাই না? দেখেছো? রাইতের হিসেবে গেল মধুরাই, বৃন্দাবনে প্রতিধরণ কি হবে উপায়, মনে হয় হয় হয়। শ্যামাল শ্যামাল, শ্যামাল শ্যামাল রোদ উঠেছে, তোর মনে সই তোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে, নদীর ঘাটে বান লেগেছে, নদীর ঘাটে বান লেগেছে। ও সুখী রাইতের হিসেবে গেল মধুরাই, বৃন্দাবনে প্রতিধরণ কি হবে উপায়, মনে হয় হয় হয়। শ্যামাল শ্যামাল, শ্যামাল শ্যামাল রোদ উঠেছে, তোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে, নদীর ঘাটে বান লেগেছে, নদীর ঘাটে বান লেগেছে, ওরে নদীর ঘাটে বান লেগেছে, ওরে নদীর ঘাটে বান লেগেছে, আজকে নদীর ঘাটে বান লেগেছে। সখী কি? দেখতে দেখতে আমরা ছয়ঘাটে একটু চলে এলাম। ওই দেখো সামনে ছয়ঘাটে, চলো আমরা সেখানে গিয়ে স্নান করি। বেশ সই। এসো। তাই তো বিহুলা অষ্টসখীকে সঙ্গে করে মুক্ত সরোবরে ছয়ঘাটি চলে আসছে। না না, এই মাত্রে আমি এক এক করে পঞ্চম ঘাটে পুজোর জন্য করবো। তাই কৃষ্ণ কথা বলতে বলতেই আমি ছয়ঘাটির দিকে যাব। হরে কৃষ্ণ 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 হরি হরি বল্লারে পাখি দিনে দিনে সময় বহে যায় দিশনারে মন ফাঁকি কৃষ্ণের নাম মধুই নাম অবিরাম কৃষ্ণের নাম।
কৃষ্ণের নাম, কৃষ্ণের নাম, মধুর নাম, মধুর নাম, কৃষ্ণের নাম। অন্ধকার হইতে রে তুই আলোতে এলি, মায়ারি বাঁধনে সব ভুলে গেলি। বলেছে হে কলিতে, অন্ধকারে হইতে রে তুই আলোতে এলি, মায়ারি বাঁধনে সব ভুলে গেলি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি পৃথিবীর আলো বাতাস নিয়ে আসে মা। শ্রীকৃষ্ণ ভগবানকে বলেছিলাম যে ভগবান ঠাকুর, এই গর্ভে থেকে আমার পৃথিবীর আলো বাতাস নিয়ে চলো। শ্রীকৃষ্ণ ভগবানকে কথা দিয়েছি, পৃথিবীতে গেলে তোমার ধ্যানে করব, তোমার নাম জপ করব। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীতে আসলে আর শ্রীকৃষ্ণ ভগবানকে ভুলে গেলে। বলেছে অন্ধকারে হইতে রে তুই আলোতে এলি, মায়ারি বাঁধনে সব ভুলে গেলি। শেষের দিনে হরি নাম দিনে, শেষের দিনে হরি নাম দিনে, কেউ হবে না তোমার সাথী। কৃষ্ণের নাম, মধুর নাম, মধুর নাম, কৃষ্ণের নাম, কৃষ্ণের নাম, মধুর নাম, মধুর নাম, কৃষ্ণের নাম। বল হরি বল, হরি বল, সবাই হাত তুলে হরি বল, হরি বল, হরি বল। ওম নিতা শ্রীরামন্দে প্রেমানন্দ, হরি 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 বল। হরে কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল। বল্লারি মন পাখি দিনে দিনে হয় সময় বহি যায়, কৃষ্ণারি মন পাখি। কৃষ্ণের নাম, মধুর নাম, মধুর নাম, কৃষ্ণের নাম, কৃষ্ণের নাম, মধুর নাম, মধুর নাম, কৃষ্ণের নাম। তাই তাই কৃষ্ণ নাম বলতে বলতে আমি 6 ঘাটিতে এসেছি। এক এক করে আমি পঞ্চম ঘাটে পুজো অর্চনা করব। বেহুলা মায়ের কাছে বিদায় নিয়ে অষ্টসখীকে সঙ্গে করিয়া 6 ঘাটিতে আসবি মুক্তি হবার জন্য। রাখালের রূপ ধারণ করে বেহুলাকে ধুলো পড়া দিয়েছি, সর্বঙ্গ দাও দাও করে জ্বলবে। মায়ের কাছে বিদায় নিয়ে মুক্তি হবার জন্য আসছি। না না, এক এক করে আমি পঞ্চম ঘাটে পুজো করব। জয় রাধে, হরে কৃষ্ণ। ওই আমি হেলিয়া দুনিয়া
এলাম রে ছয় ঘাটি পুজিতে পুষ্প দিয়া আমি পূজা করি পুষ্প দিয়া আমি পূজা করি ছয় ঘাটির জলে রে ফেরিয়া দুলিয়া এলাম রে ছয় ঘাটি পুজি কি করে পঞ্চম ঘাটে কি করে আমি পঞ্চম ঘাটে করি হাইরে তোজরি তোলিয়া তুলিয়া এলাম রে ছয় ঘাটি পুজিতে হাইরে ছয় ঘাটি পুজিতে হাইরে ছয় ঘাটি পুজিতে তাই তো এক এক করে পঞ্চম ঘাটে পুজো করেছি এই ঘাটে বসে আমি কৃষ্ণের ধ্যানে মগ্ন হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সখী বলো সখী। এসো, দেখেছো আমরা ছয় ঘাটে চলে এসেছি তাই তো। কেমন এসো আমরা স্নান করি আমরা বাড়ি ফিরে যাব না সখী, দেখেছো এক এক করে পঞ্চম ঘাটে পুজো করে আমি কি করে স্নান করব যদি আমরা স্নান করি আমাদের পাপ হবে সখী এই ঘাট যেন আলোময় করে তুলেছি আমি কেমন করে স্নান করব ওই না কোন ঘরে ও কালিয়ার চা ওই না ঘাটে করলি আলো রে কোনে ঘরের কালিয়ার চা ঘাটে করলি আলো রে দেখো সখী আমরা কেমন করে স্নান করব আর প্রথম ঘাটে দেখি সখী রে তেল সিঁদুরে ঘটায়া রে আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে তেল সিঁদুরে ঘটায়া রে আমি কেমন কৃষ্ণ করব সখী এই ঘাটে রয়েছে পুজো করা দ্বিতীয় ঘাটে দেখি সখী রে চন্দনের ঘটায়া রে ওই দেখো আমি সব কিছুই বলবো রে আর পঞ্চম ঘাটে দেখি সখী রে ধানো দুপা ঘটায়া রে কোনে ঘরের কালিয়ার চা ঘাটে করলি আলো জানো জীবনের সকল আশা বুঝি আমার ব্যর্থ হয়ে যাবে কি বলছিস কত মনে আশা করি এলাম আমি এই ছয় ঘাটে স্নান করবো বলে ছয় ঘাটে দেখি আমি এক এক করে পঞ্চম ঘাটে পুজো করা
হায় রে, আমি যদি পঞ্চম ঘাটে স্নান করতে যাই আমার যে পাপ হবে সখী। সত্যি বলেছিস সুই, তবে তুই চিন্তা করিস না সুই। পিতামাতার কাছ থেকে শুনেছি এই ঘাটের নাম কি ছয় ঘাটে। হ্যাঁ, এক এক করে আমরা পঞ্চমটি ঘাট দর্শন করেছি, বাকি রয়েছে আরেকটি ঘাট। চলো না সই, সেখানে অষ্টম সখী মিলে আমরা স্নান করবো। সখী হ্যাঁ সই, সত্যি বলেছ। পঞ্চম ঘাটে পুজো করে থাকলে কি হবে? এখন তো একটি ঘাট বাকি রয়েছে। সই চলো আমরা সেখানে গিয়ে জোরপূর্বে স্নান করি, আমরা বাড়ি ফিরে যাবো। বেশ সই। এসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি কপিসাদ বিগতন্তু কি আনন্দ! দেখেছো? স্নান করো সখী। সিকি সিকি করতে কন্যা, তুমি তো মহাভুল করলি, তুমি যে মহাভুল করলি কন্যা। বুড়িমা, তুমি করলে মোর ধ্যান ভঙ্গ এই ছয় ঘাটিতে। হয়েছে তোমার রূপের অহংকার, হয়েছে তোমার জৈবনের অহংকার। তাই বলে কৃষ্ণ পূজারীর করেছে ধ্যান ভঙ্গ, হবে না তোমার খাওয়া কন্যা। কি বলছো তুমি? তোমার গরিব জল, কোন অপরাধী করিনি মা। তোমার গরিব জল করেছ আমার অঙ্গে, অভিসম্পাত করিব কন্যা। তোমার স্বামীকে খাবে সেই কাল ভ্রম থাকবে। কি করলে বুড়িমা, কি করলে তুমি? একটু সামান্য ভুলের কারণে পারলে আমায় অভিশাপ করে দিতে। বুড়িমা গো, বলতে পারো তুমি, বলতে পারো। আজ যদি আমি তোমার মেয়ে হয়ে তোমার গর্ভে জন্ম নিতাম, তুমি কি পারতে অমর করে অভিশাপ করে দিতে? বুড়িমা পারো না, অভিশাপ আমায় ফিরে দিতে তুমি পারো না বুড়িমা। পারবো না কন্যা, যা ভুল করিয়াছ এই ছয় ঘাটিতে, এই ভুলের ক্ষমা নয়। তুমি জানো না আমি কৃষ্ণ পূজারী, কৃষ্ণ ধ্যান মগ্ন হয়। তুমি আমার ও বুড়িমা, আমি তোমাদের কাছে চরণ ধরে বলি, তুমি অভিশাপে ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। ব্রাহ্মণী যাকে অভিসম্পাত করে, অভিসম্পাত ফিরিয়ে নিতে পারে না কন্যা। বলে দাও, বলে দাও, বলে দাও। কোন পরীক্ষায় ফেললে আমায় তুমি? কত মনে আসেনি আমি ছয় করে স্নান করবো বলে। জীবনের আশা যেন আমায় আজ ব্যর্থ হয়ে গেল। বুড়িমা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও মা। আমি তোমায় দুইখানা চরণ ধরে বলি, অভিশাপ ফিরিয়ে নাও তুমি। কখনো নয় কন্যা, যাকে ব্রাহ্মণী অভিসম্পাত করে অভিসম্পাত ফিরিয়ে নিতে জানে না। যা অভিসম্পাত করিয়াছে অক্ষরে অক্ষরে পালন হবে এই বাসরি। ও বলি ও গো, বুড়িমা ও গো, আমায় বিনা দোষে
দিয়ে তুমি চলে যাবে বুড়িমা। আমি তোমায় পরীক্ষা নিতে চাই বুড়িমা। পরীক্ষা? হে বুড়িমা, পরীক্ষা নিতে চাই আমি। তুমি নিজেকে সতী নারী ভাবো কন্যা, করবি মোর পরীক্ষায় ছয় ঘাটিতে। নিজেকে সতী ভাবলে সতী হওয়া যায় না, অপর সতী বললে সতী হওয়া যায়। আমার যখন পরীক্ষা নিবি ছয় ঘাটিতে, আমি প্রস্তুত কন্যা তোমারই পরীক্ষা দিতে। বুড়িমা বলো কি পরীক্ষা নেবো আমি জানো? কি? দুজন মিলিয়া ছম্প দেব নদীর জলে, কারো হস্তে কেবা উঠে বুড়িমা দেখিব নয়নে। বেশ কন্যা, তোমার মনোবাসনা যেন পূর্ণ হোক। এসো এসো বুড়িমা, এসো। কৃষ্ণ সখী হেসই, ব্রাহ্মণী নেই, ব্রাহ্মণী যেন মারা গেছে। মরলেই ভালো সই। হরি বল, হরি বল। মনে ভেবেছ কন্যা এই কৃষ্ণ পূজারই মৃত্যু হয়েছে? দেখি দেখি তব হস্তে কি উঠেছে কন্যা? বুড়িমা দেখেছো, আমি এক হস্তে শঙ্খ অপর হস্তে সিঁদুর তুলেছি বুড়িমা। তব হস্তে শঙ্খ শিরুম, তাই বলে নিজেকে সতী ভাবে। মম হস্তে উঠেছে মরামস্য। দেখো কন্যা, এ মরামস্য। বুড়িমা আজকের পরীক্ষা আমি জয় হয়েছি, তুমি পরাজয় হয়েছি বুড়িমা। দাঁড়াও কন্যা, আমি সতী কন্যা আর তুমি যে অসতী বুড়িমা। ভুল কন্যা, কে সতী আর কে অসতী প্রমাণ হবে এই ছয় ঘাটিতে। মরামস্য মম হস্তে উঠেছে, এই মরামস্যকে যদি জীবিত করতে পারো তাইলে বুঝবো সতীর পরিচয় দিতে পারবে এই মর্ত ধামে। সখী, না, 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 এই সখী, কি করে হয় বুড়িমা? না, 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 বুড়িমা, আমি কি করি? অবশ্যই কান্না করে বলি সখী। পারবি সই, আমাদের যে দীর্ঘ বিশ্বাস তুই মরা সলমাসকে জীবিত করতে পারবি সই। তুমি বলছো সখী হে সই, আমি মরামস্যে প্রাণদান দিতে পারবো? বেশ। কি হলো কন্যা, ও বুড়িমা, পারবে না বুঝি? তুমি চিন্তা করো না বুড়িমা, 12টি মাসে আমি প্রতিদিন একাদশী ব্রত পালন করেছি, দেবীর আজ্ঞার জন্য আমি পুষ্পাঞ্জলি দিয়েছি বুড়িমা। আমি পারবো বুড়িমা, আমি পারবো বেশ। এই মরামস্যে প্রাণদানে ফিরে দিতে। তাই যদি হয় না, এই মরামস্য, এই মরামস্যকে প্রাণ দান। আস্তিক মুনির মাতা ভগ্নি বাসুকি তথা জরৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতি। সত্যি সত্যি কন্যা, দেবী মনসার নাম, দেবী মনসার নাম স্মরণ করে মরামস্যকে জীবিত করলে ছয় ঘাটিতে। কিন্তু মনে রেখো কন্যা, আমি বলি শোনো কন্যা, বলি যে তোমারে যাই আমি সম্পাদ করিয়াছি ছয় ঘাটির কোলে, অক্ষরে অক্ষরে পালন হবে বাসের ঘরে। মনে রাখবে এই ব্রাহ্মণীর অভিসম্পাদে কি আমি তোমাকে অভিশাপ করলাম, এই অভিশাপ শুনো শুনো ব্রাহ্মণী আমার বচন, এমন তাহলে সাপ দিলে কিসের কারণ? আপনি বিধবা হলে কি করবো দোষী, অন্য কবি সাপ দিতে মুখে লজ নাহি আছে। ব্রাহ্মণী না হোক তুমি জানো না নিশ্চয়ই, হরিনাম জন্মালিনী হেনা বোধ হই। আমাকে সাপ যদি হয়ে কাতর, তাহলে প্রশ্নের শুনো উত্তর। তোমার সাপে যদি ভরে কাল রাত্রি কালে তুমি ভিক্ষা না পাবো বুড়িমা, যতদিন আমি আমার স্বামীকে ফিরিয়ে পেলে। থাক কন্যা, তোমার অভিসম্পাদ আমার কিছু হবে না। চেয়ে দেখো কন্যা, এই সাগর সঙ্গমে কি ভেসে চলে আসছে। কোথায়? চেয়ে দেখো কোথায়? এসে যেতে বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা, বুড়িমা। কি হলো সই? ও সই, কি হয়েছে? সখী, হে সই, বুড়িমা, বুড়িমা কোথায় গেল? সে তোমায় অভিশাপ দিয়েছে। আমি এক অভিশপ্তা নারী, আমি নাকি বাসর করে বিধবা সাজবো? না সই, আমি
আমি বৎসর করে বিধবা। সখী, ও সখী, তুমি আনন্দ করো, যাবে সখী নৃত্য করো। আমি বৎসর করে বিধবা সাজবো সখী, আমি বৎসর করে বিধবা সাজবো। এই সখী, তোমরা বাড়ি ফিরে যাও, মাকে গিয়ে বলো হতো ভাগ্নে বেহুলার কথা। মা, বেহুলা বাড়ি ফিরে এলো না, বেহুলা 6 কাঠের জলে মারা গেছে, বেহুলা বাড়ি ফিরে এলো না। কথা মুখে আনিস না সই, আমি কেমন করে যাবো? সখী, গায়ে আমার হলুদ বললো না, নাই বা হলো আমার শুভ দৃষ্টি। স্বামীটা বোর মানলো বুঝি, আমার গলি ধারণ করা হলো না রে। শ্রীমতী সিধু না তুলে দেবার আগে ব্রাহ্মণী বলো আমি নাকি বাসর করে বিধবা। দেখে যাও, তোমরা স্বপ্ন দেখে যাও, ব্রাহ্মণী আমায় অভিশাপ দিয়েছে, আমি নাকি বাসর করে বিধবা সাজবো। কেন পাগলের মতো করছি? হায় রে আমার ভাগ্য, আমি কোন ভাগ্য নিয়ে জন্ম নিয়েছিলাম? আমি কবি সপ্তা নারী গো, আমি বাসর করে বিধবা। না শুনি না, আমি কেমন করে বাড়ি ফিরে যাবো সখী? আমার যে বাড়ি যাওয়া হলো না। ও কি তোরাই ফিরে যারে সখী, ওরে আমার বাড়ি যাওয়া আরে হলো না। তোরাই ফিরে যারে সখী, আমার যাওয়া হলো না। সখী রে, যাবো না যাবো না রে সখী, ঘরে ফিরিয়া। এসবই কথা ওরে সখী আমার মাকে না দিও রে সখী। তোরাই ফিরে যারে সখী, আমার যাওয়া হলো না। সখী, বলছো তোমরা আমায় কথা দাও, এই ঝগড়াটির কথা তোমরা কাউকে বলবি না। বেশ শুই, আজ এই ছয়ঘাটের কুড়ি আমরা অষ্টসখী মিলে তোর হাতে হাত রেখে কথা দিলাম, এই কথা আমরা ছাড়া আর কেউ জানবে না। এবার বাড়ি ফিরে চলো সই। এসো। শুভ শুভ জয় মা ভয় জয়। ঠিক আছে,
পেয়ে গেছে ঘটক মশাই, পেয়ে গেছে মন্ত্রী মশাই। তো শোনো বাস্তবে হস্তে ধারণ করে মনে মনে কি যেন বললো, আর মুহূর্তের মধ্যে ওই মৃত সলমাস প্রাণ ফিরে পেল। কিন্তু মহারাজ, আমি আপনাকে অনুরোধ করি, হ্যাঁ। ওই যে বৃদ্ধা ব্রাহ্মণে বলেছিল মায়ের দেওয়া হেতাল জস্তি দিয়ে পরীক্ষা করে নিতে। ঠিক বলেছেন, আমি দেখেছি তার মধ্যে রয়েছে অলৌকিক সমতা, দৈব ক্ষমতা। এই কন্যায় হচ্ছে আমার উপযুক্ত পুত্রবধূ। ও এই তো, ওই দেখুন চলে আসছে। হ্যাঁ, এই মহারাজ। মুহূর্তে করে মার কথা মতো হ্যাঁ। পবিত্র হেতাল জ্যেষ্ঠে পথের মাঝে রেখে আমি তার সতীত্বের পরীক্ষা নেই। জয় মা ভবানী, জয় মা। বাপরে, লাঠি! ও সখী, জানো রাস্তা দিয়ে চলতে কি এখানে লাঠিতে হুচট কি আমি ভাগ্যিস পড়ে গেলাম। তুমি কি ভুল করছো? না সই, দাঁড়াও, এই লাঠিখানা কি করবো জানো? কি করবে? রান্নার কাছে ব্যবহার করব, পুড়িয়ে দিব সই। না সখী, ভগবান আমাদের দুটি নয়ন দিচ্ছে কেন জানো? এই জন্য আমরা প্রথমাতে দিকে চলবো বলে। দেখেই তো চলি। পুরুষরাটি নারীদের রঙ্গ করে মা অপরাধ। আমার আঁচল দিয়ে মুছি প্রণাম করে রেখে আমরা চলি। জয় সর্বসভ্য। চলো। এবার আমার চলো, পরিচয়। দাঁড়াও মা। কিছু বলবেন? হ্যাঁ মা, আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব, আশা করি আমার প্রশ্নের যথার্থ উত্তর তুমি দেবে। বেশ। ও তোমরা দিয়ে সাধারণ ঘরের কন্যা নয়, রাজ ঘরের কন্যা। এবার জানতে হবে তার বাড়ি কোথায়। হ্যাঁ মহারাজ। আরে কোথায় তোমার
বেশি। মন্ত্রীমশাই, হ্যাঁ মহারাজ। ভুজনী নগরের পিতার নাম বাচস্পতি সৌদাগর, আমাদেরই সজাতে নাম বলল বেহুলা সুন্দরী। তার সাথে কন্যার সন্ধান যখন পেয়েছে, হ্যাঁ মহারাজ। আর ফিরে দেব না চম্পকী নগরে। আনন্দে চেষ্টা করব সুদূর অজানি নগর। সখী, আমি বেহুলাকে বিসম্পাদ করিয়াছি। রাত্রি বিধবা সাজবে বাসরি ঘরে। অগদিনী নেতা, বলো ভগ্নী, আমি কেন বেহুলাকে বিসম্পাদ করেছিলাম? নিজের রূপকে দূরে সরিয়ে এই ব্রাহ্মণের রূপ ধারণ করে বেহুলাকে অভিসম্পাদ করেছি। ছয় গাড়িতে বিয়ে রাত্রি বিধবা সাজবে সেই বাসরি ঘরে। বলো ভগ্নী, আমি কি করলাম দিদি, কি করলাম? ওগো ভগ্নী, তুমি কিছু ভুল করোনি। বিশ্বমাজারে বিশ্ব পূজিত হওয়ার জন্য তুমি শুধু ছলের আশ্রয় নিয়েছো ভগ্নী। কিন্তু চাঁদুলি অপমান কতই আমি সহ্য করবো দিদি। বণিক চাঁদ সদাগর মর্যাদা আমি জন্ম নিয়ে দেবীর সঙ্গে বাদবি সংবাদ করে, আর চাঁদ সদাগরই আমার চরণে পূজনা দিলে দেবী অর্জন করতে পারবো না। তার কারণে আমি বেহুলা কবি সম্পাদ করেছি। বিয়ে রাত্রে সাজবে বিধবা। ভগ্নী, সত্যি বলেছ? তার স্বামীকে বিয়ে রাত্রে পদ্মার কালে ভুজঙ্গি দংশন করবি, তার মৃত স্বামীর বক্ষে লই সেই সকলের জলে ভাসতে ভাসতে যাবে দেবতা নগরে। তাই হবে দিদি, আর চলো বিলম্ব নয়, আমরা শীঘ্র দাবি গমন করি।